তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী তালিকা ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হচ্ছে চমক ও কৌতূহল। এ প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার স্পষ্ট ভাষায় বলেন, এ তো ট্রেলার হ্যায়, পিকচার আপ হি বাকি হ্যায়। তিনি আরো ব্যাখ্যা করে বলেন, এটি কেবলমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির রাজনৈতিক কৌশলের একটি ঝলক মাত্র। আগামী দিনে বাংলা তথা গোটা দেশের মানুষ সেই পূর্ণ ছবি দেখতে পাবেন বলেই তার দাবি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসআইআর তালিকায় চূড়ান্ত পর্ব প্রসঙ্গেও মুখ খোলেন বিধায়ক। তিনি জানান, চূড়ান্ত সম্পূর্ণ তালিকা প্রকাশের পরেই তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান ও বিস্তারিত মতামত সকলের সামনে তুলে ধরা হবে। সব মিলিয়ে রাজ্যসভা নির্বাচন ও এসআইআর তালিকা দুটি বিষয়ে তৃণমূলের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে আগ্রহ। দেখুন, এ তো ট্রেলার, পিকচার বাকি। ছবি যখন আরম্ভ হবে তখন দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি ছবি দেখায়। বিধানসভার প্রার্থী নিয়ে একটা জল্পনা রয়েছে সর্বজনের মধ্যে। কি বলবেন আপনি? তো দেখুন, দল আমরা যারা করি, প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা করা অন্যায় নয়। দল প্রার্থী ঠিক করবে। দল প্রার্থী দেবার পর সবাই আমরা একসাথে ঘাটের উপর জোড়া ফুল নিয়ে নামবো। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সার্বিক তৃণমূলের ফলাফল কি আশা করছেন? 250 এবার আমরা বাংলায় পাবো। হুগলি জেলায় সবকটা আসন তৃণমূল পাবে। সবে তো ঝলক বলছে, এখনো ছবি অনেক যাচ্ছে। ছবি কিভাবে দেখবেন? লিস্ট বেরোক, তারপর দেখতে পারবেন। তারপরে যখন মানুষ ঘাসের উপর জোড়া ফুলে মেরে ব্যালট বাস্কটা ভরে দেবে, মেশিনটা ভরে দেবে, তখন আরো চমক দেখতে পাবেন। জল্পনা কেন্দ্র রয়েছে অনেক নতুন মুখ থেকে অভিনেত্রী, টলিউড ক্রিকেট থেকে অনেকে। দেখুন, আমি তো প্রথমেই বললাম, দলের সর্বময় কর্তা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা যে প্রার্থী দেবে সেই প্রার্থী নিয়ে আমরা মাঠে নেমে পড়বো।